ফের বিস্ফোরক মন্তব্যের জেরে বিতর্কে কেন্দ্রবিন্দু মালদা। শনিবার ইংরেজ বাজারের রথবাড়ি মোড়ে তৃণমূলের তরফে আয়োজিত ছিল সংহতি দিবসের সভা। মূলত সেই সভা থেকেই জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি গেরুয়া শিবিরকে একের পর এক কটাক্ষ করেন। পাশাপাশি তিনি তীব্র আক্রমণ করে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। অপরদিকে বক্সির তির্যক মন্তব্যকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অম্লান ভাদুড়িও। তৃণমূল বিজেপির এই বাকযুদ্ধকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। তর্ক বিতর্ক বিষয়টির জেরে আবারও তুঙ্গে মালদার রাজনৈতিক তরজা। প্রতিহত করার জন্য আমরা সবসময় পথে নেমে থাকব এবং আমার সম্মানে এবং সবাই মিলে আমরা একসাথে ভারতবর্ষকে আজ 6ই ডিসেম্বর পালন করে আসছে। একজন অভদ্র নেতা বিজেপির, যিনি বিরোধী দলের নেতা, মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা, বলছে ওই বেটাটাকে দেখে নিব। কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে, 2 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আরে বাবা, ক্ষমতায় তো আসিস নি, সেটা তো এখনো দূরস্থ। তৃণমূলের লোকদেরকে জেল খাটাবি, সেটা তো খাটাবি, আসলে না খাটাবি, মানুষ চাইলে না খাটাবি, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি। আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে, অশালীন বক্তব্য রাখছে, যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিছু পরোয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায়। আমাদের বক্তব্য, যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে, ঘর তৈরি করেছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যাতে শয়তানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডু কেটে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না তিনি এত বড় বড় ঢক্কানি দান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন।